বলতে চাই, যে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ করলে ক্ষমতা নিয়ে চলা যেত, যে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ করলে মিথ্যা মামলা হতো না, যে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ করলে আত্মীয় স্বজনের কটু কথা শুনতে হতো না, যে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ করলে বাসায় নিশ্চিন্তে ঘুমানো যেত, যে সময় আওয়ামী লীগ ছাত্রলীগ করলে আমাদের মতো তরুণেরা সহজে প্রশাসনের চাকরি পেত, সরকারি বড় বড় পর্যায়ে চাকরি পেত সহজে। সময় নেতা আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে, আপনার দেশপ্রেমী মনোভাবের চেতনায় উজ্জীবিত হয়ে এসএসসি পাস করে ওই স্বৈরাচার পতনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনি বলেছিলেন দেশে শান্তি আসবে, চাঁদাবাজরা ঠাঁই পাবে না, দখলদাররা ঠাঁই পাবে না, যারা অসহায় দরিদ্র মানুষের পেটে লাথি মারে তারা এই দেশে ঠাঁই পাবে না। আমাদের বুক ভরে গেছিল যখন 5 তারিখে কোন অভ্যুত্থানের পরে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় হয়। আপনি বলেছিলেন ত্যাগীদের মূল্যায়ন করবেন, আপনি বলেছিলেন যারা চাঁদাবাজি করবে না, দখলদারি করবে না, আপনি তাদের মূল্যায়ন করবেন। রাজশাহীর প্রার্থী তালিকা আমাদের চোখের সামনে আসলো। রাজশাহীর মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় 1 থেকে 6টি আসন যখন আমরা নিজের চোখে দেখলাম, দুঃখের সাথে বলতে হয় আসলে রাজশাহীর কাঙ্ক্ষিত প্রার্থী জননেতা জনাব নাসির হোসেন অস্থির ভাইকে আমরা খুঁজে পাই। এই দুঃখ আমার দুঃখ নয়, এই দুঃখ রাজশাহী জেলা ও মহানগরের অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত অসহায় নেতা কর্মীদের আজকের এই কথা। আপনি যদি সত্যিকারের দুঃসময়ের নির্যাতিত কর্মীর নেতা হয়ে থাকেন, তাহলে কি আপনি আমাদের মূল্যায়ন করবেন না? আপনার কাছে সেটা জানতে চাই। আপনি তো তারেক রহমান, আপনার অনেক ক্ষমতা, আমাদের মতো সাধারণ কর্মীকে হয়তো আপনি এইভাবে কথা বলার জন্য পরিষ্কার করে দিবেন। আপনি জনাব, আপনি অনেক ক্ষমতাবান, আপনি চাইলে আমাদের মতো কর্মীদেরকে বহিষ্কার করতে পারেন। কিন্তু আজকে আমি এখানে দাঁড়িয়ে এই হুজরিপাড়া ইউনিয়নের মাটিতে দাঁড়িয়ে বলছি যে আপনি আমাকে চাইলে বহিষ্কার করতে পারেন নেতা, কিন্তু আপনি চাইলে আমার কথাকে পাশিয়ে যেতে পারেন না।